আজ বানাবো বিলেতি আমড়ার টক মিষ্টি আচার। তার জন্য আমড়াগুলি নিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে শুকিয়ে নিয়ে চলে এসেছি। এবার পিল করে নেব বা খোসাটা ছাড়িয়ে নেব। সেটা আপনারা নাইফ দিয়েও করতে পারেন বা পিলার দিয়েও করে নিতে পারেন। দিয়ে পাতলা পাতলা করে দেখুন এরকম লম্বা লম্বা করে টুকরো করে নেব। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, দারচিনি, কয়েকটা গোটা রসুন কোয়া দিয়ে একটু সময় ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা আমড়াটা দিয়েও বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এখানে নিয়েছি গ্রেট করা আদা আর রসুন, প্রয়োজন মতো লবণ, সর্ষে পাউডার, আপনারা বাটাও নিতে পারবেন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলিকে এবার আমড়ার ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব যাতে করে গন্ধগুলো চলে যায়। এখানে নিয়ে নিচ্ছি তেঁতুল, আপনারা তেঁতুলের আচারও নিতে পারবেন। এইবার তেঁতুলটাকে খুব ভালো করে আমড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। তেঁতুলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর প্রয়োজন মতো আখের গুড় দিয়ে দিচ্ছি। তবে চাইলে আপনারা চিনির ব্যবহারও করতে পারবেন, তবে আচারে আখের গুড়টা বেশি ভালো লাগে। গুড়টা দিয়ে এবার বেশ খানিকক্ষণ জাল দিয়ে নিতে হবে। এখানে প্রায় 1 চামচ মতন মৌরি মুচমুচো করে ভেজে নিয়েছিলাম, সেটাকে এইভাবে বেটে নিয়েছি, একদম পাউডার করিনি। সেইটা এবার আচারের ওপরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার দিলে পরে বছর জুড়ে আপনারা আচারটাকে রাখতে পারবেন। দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে, একটা খুব ভালো শুকনো বয়ামের মধ্যে ভরে নিচ্ছি। এই আচারটা রোদ দেখানোর দরকার নেই, তবে খেয়াল রাখতে হবে ভেজা চামচ বা ভেজা হাতে কখনোই ধরবেন না, তাহলেই কিন্তু আচার খুব ভালো থাকবে বছর জুড়ে। বাজারে এখন এই আমড়া প্রচুর পাওয়া যাচ্ছে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন।